मैं मुबल्लिग बनूं सुन्नतों का, खूब चर्चा करूं सुन्नतों का, हो करम बहरे खाके मदीना। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমার মুর্শিদ আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী কারামতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রিসালার মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত বারাকাত নকল করতেছে এইভাবে, যার খুলাসা এরকম। হাদিস শরীফে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বৃহস্পতিবার দিন আসে আল্লাহ তাআলার ফেরেশতারা দুনিয়াতে নাজিল হয়ে থাকে, তাদের কাছে রূপার কাগজ স্বর্ণর কলম হয়ে থাকে। তারা ওই সব বান্দাদের নাম লিখতে থাকে যারা বৃহস্পতিবার দিন এবং জুমার রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়তে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ইবাদত নিয়তের উপর নির্ভরশীল। আসুন আমরা কিছু ভালো নিয়ত করে নিই, কারণ যেই আমলের আগে ভালো নিয়ত করা হয় না ওই আমলের সওয়াব পাওয়া যায় না। এই জন্য আমরা মিলে আজকে নিয়ত করি, আমরা এই ইজতেমায় আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া ইমাম হুসাইনের কারামতের মধ্যে একটি বিরল ঘটনা বর্ণনা করেছেন। মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে জিগার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জিন্দেগি কারামতের মধ্যে ভরপুর ছিল। যেমন হযরত সাইয়েদনা আরিফ বিল্লাহ নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন এইভাবে, শাবান মাসের 4 তারিখ রোজ মঙ্গলবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে জন্মগ্রহণ করেন। ইনার জিন্দেগির মধ্যে, ইনার জন্মের মধ্যে এমন একটি বিরল ঘটনা, উনি মাত্র 6 মাস নিজের মায়ের গর্ভের মধ্যে ছিলেন, নিজের মায়ের গর্ভের মধ্যে ছিলেন। এবং হযরত সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালামও মায়ের গর্ভে 6 মাস ছিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়েদনা আল্লামা জামি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, হযরত ইমামে মকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বর্ণনা করতেছে এইভাবে, যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাতে পথ চলতেন, তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ললাট এবং পবিত্র গল দেশ থেকে নূরের আলো বিচ্ছুরিত হতো, যার আলোতে অন্ধকার রাত, অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যেত। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, একবার হযরত সাইয়েদনা ইমামে আলী মাকাম
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা মুকাররমায় সফর করতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে হযরত সাইয়েদনা ইবনে মতি রাহমাতুল্লাহ আলাইহি এর সাথে সাক্ষাৎ হলো। ইবনে মতি রাহমাতুল্লাহ আলাইহি সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার একটি পানির কূপ ছিল, ওই পানির কূপের পানি কমে গিয়েছিল, বৃদ্ধির জন্য দুয়ার ফরিয়াদ করলো। তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই পানির কূপ থেকে পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কূপের পানি পান করলেন, কিছু পানি দিয়ে কুলি করলেন এবং কূপের মধ্যে নিক্ষেপ করা হলো। দেখতে দেখতে ওই কূপের পানি আগের চাইতে অনেক বেশি বৃদ্ধি হয়ে গেল, আগের চাইতে অনেক বেশি মিষ্টি হয়ে গেল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে আমরা শুনলাম। আমার আমির আহলে সুন্নাত একটি ওয়াকিয়া বর্ণনা করতে যাচ্ছে। এইভাবে হুসাইনি দুলহার মধ্যে এই বর্ণনা রয়েছে। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাহমাতুল্লাহ আলাইহি এই একজন নওজোয়ান ছিল, যুবক ছিল, সুন্দর চরিত্রের অধিকারী ছিল। মাত্র বিয়ে করেছে 17 দিন। 17 দিনের বিয়ের জিন্দেগি, যুবক তরুণ ইয়াং জিন্দেগি, জীবনের মজা নেওয়ার সময় এই অবস্থায় এই ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান নিজের ছেলের সামনে এসে উপস্থিত হলেন। আর এই বিধবা মা, বিধবা নারী, যার জীবনের একমাত্র সম্বল, যার জীবনের একমাত্র প্রদীপ, একমাত্র সন্তান, ওই বিধবা মা সন্তানের কাছে এসে কান্না করতে লাগলো। কান্নার মধ্যে রথ রয়েছে। ওই ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাকে জিজ্ঞাসা করলেন, এই আম্মা জান, আপনি কাঁদতেছেন, এর কারণ কি? কি কারণে আপনার এই কান্না? আমার তো মনে পড়ে না আম্মা জান আমি কখনো আমার আচরণে আপনাকে কষ্ট দিয়েছি। আমার তো মনে পড়ে না আমি কখনো আপনার অবাধ্য হয়েছি। আমার তো মনে পড়ে না আমি কখনো আপনি নারাজ হবেন এইরকম কর্ম করেছি। এই আম্মা জান, আপনার কথা পালন করা আমার জন্য আবশ্যক। এই আম্মা জান, আমি সারা জীবন আপনার অনুগত হয়ে থাকব। এই আম্মা জান, আপনি কিসের ব্যথায়, কিসের দুঃখে আপনার এই কান্না? আপনার কান্নার কারণ কি? এই আম্মা জান, আপনি যদি বলেন আপনার এই সন্তান আপনার কথার পালনের জন্য নিজের জানও উৎসর্গ করবে। সন্তানের এই আওয়াজ শুনে, এই কথা শুনে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জানের কান্নার আরো বেড়ে গেল, আরো কাঁদতে লাগলো। কেঁদে কেঁদে ওই আম্মা বলতে লাগলো, হে আমার প্রিয় সন্তান, তুমি আমার চোখের আলো, নয়নের মণি, হৃদয়ের শান্তি, হে আমার ঘরের উজ্জ্বল প্রদীপ, হে আমার বাগানের সুবাসিত ফুল, আমার অক্লান্ত পরিশ্রমে তুমি আজ যুবক হয়েছ। তুমি আমার হৃদয়ের একমাত্র শান্তি। এক মুহূর্ত তোমাকে না দেখলে বেটা আমি থাকতে পারি না। তুমি আমার জান, তুমি আমার আশা ভরসা, সব কিছু বেটা তুমি। তোমাকে আমি আমার কলিজা রক্ত পান করিয়ে বড় করেছি। আজ এখনই কারবালার প্রান্তর থেকে খবর এসেছে
ইমাম হুসাইন মা ফাতিমার বাগানের ফুল, মাওলা মুশকিল কুসার প্রিয় সন্তান, খাতুনে জান্নাতের নয়নমণি, কারবালার জমিনে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আছে। হে আমার সন্তান, তুমি কি পারো না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে নিজের জান উৎসর্গ করতে? হে আমার প্রাণের সন্তান, তোমাকে আমি অনেক কষ্টে লালন করে বড় করেছি। হে আমার সন্তান, আমি চাই তুমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উৎসর্গ হয়ে যাও। হুসাইনি দুলহা হযরত সাইয়েদনা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলল, আম্মা জান, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয় হবে যদি আমার জান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে আমি উৎসর্গ করতে পারি। এ মা, আমি আমার জান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে উৎসর্গ করার জন্য রাজি আছি। হে আম্মা জান, আমি আপনার কথায় রাজি রয়েছি। একটি মুহূর্তের জন্য আমি আপনার থেকে অনুমতি চাই। 17 দিনের জিন্দেগি, নতুন বধূ, নতুন আমার স্ত্রী যে সব কিছু ছেড়ে আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে এসেছে, আমি একটু শুধু তার সাথে সাক্ষাৎ করতে চাই। যে তার জীবনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সব কিছু আমাকে নিয়ে দেখেছে। তখন এই কথা শুনে হযরত সাইয়েদনা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলল, বেটা, মেয়ে মানুষ, মেয়েরা বুদ্ধি বিবেচনায় অসম্পূর্ণ হয়ে থাকে, আল্লাহ না করুক। তুমি যদি তার দুকায় পড়ে যাও তাহলে এই এত বড় সৌভাগ্য হাসিল করা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তখন হুসাইনি দুলহা হযরত সাইয়েদনা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলল, এ আমার আম্মা জান, আমার হৃদয়ে, আমার প্রাণে, আমার মনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত এভাবে গেঁথে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমার হৃদয়ে এভাবে বিদ্ধ হয়ে গেছে, দুনিয়ার কোন শক্তি, কোন তাকত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমার হৃদয় থেকে জুদা করতে পারবে না। এই বলে 17 দিনের নতুন বধূর সাথে সাক্ষাতের জন্য হাজির হলো। এই সংবাদ দেওয়া হলো নূরানী রাসূলের কলিজার টুকরার নয়নমণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে অত্যাচারের নির্যাতনের জর্জরিত শিকার হয়েছে। এই কথা শুনিয়া এই কথা যখন নিজের 17 দিনের স্ত্রীর সামনে উপস্থাপন করলো, তখন 17 দিনের নতুন বধূ দীর্ঘ লম্বা একটা নিঃশ্বাস বের করে এভাবে কথা বলতে লাগলো, হে আমার মাথার মুকুট, আফসোস আমি নিজেও যদি এই যুদ্ধের মধ্যে শরীক হতে পারতাম। ইসলামের মধ্যে মহিলাদেরকে জিহাদে যাওয়ার অনুমতি দেয় নাই। এমন একটি সৌভাগ্য যদি আমি অর্জন করতে পারতাম। জিহাদের ময়দানে গিয়ে আপনি শত্রুদের বিরুদ্ধে, দুশমনের বিরুদ্ধে লড়াই করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নিজের জান উৎসর্গ করে দিবেন, আর আপনি এভাবে জান্নাত হাসিল করে নেবেন। সেখানে হুরেরা আপনার সেবার জন্য, আপনার খিদমতের জন্য অপেক্ষায় থাকবে। বস আমার জন্য, আমার জন্য। স্ত্রী বলল, আমার জন্য এতটুকু দয়া করুন, এতটুকু দয়া করুন।
যখন আহলে বায়াতের সর্দারগণের সাথে আপনি জান্নাতে থাকবেন, যখন আপনি জান্নাতের নিয়ামত উপভোগ করবেন, যখন আপনার সেবায় হুরেরা নিয়োজিত থাকবে, সেই সময় আপনি আমাকেও সাথে রাখবেন। হুসাইনুল্লাহ ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি নববধূর এই আরজিকে, এই ফরিয়াদকে আল্লাহ রসুলের বংশধর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাগানের ফুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে হাজির করা হলো। নববধূর প্রার্থনা ফরিয়াদ, হুজুর আমার জীবন উৎসর্গ হোক, আমার জীবন উৎসর্গ করে দিতে যাই, আমি খুবই নিঃস্ব, আমার কোনো আত্মীয় স্বজন নাই যারা আমার দায়ভার গ্রহণ করবে। আমার আবেদন হাসরের দিন যেন আমার স্বামী আমার থেকে পৃথক না হয়, আর পৃথিবীতে যেন আমি নিঃস্ব অসহায় আপনার আহলে বায়াত এর দাসী হিসাবে থাকতে পারি, আর আমার বাকি জিন্দেগি আহলে বায়াতের খিদমত করে যেন আমি কাটাতে পারি, এই ফরিয়াদ আপনার কাছে জানাই। হযরত ইমামে মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরিয়াদকে কবুল করলেন এবং সাইয়েদনা ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির আবেদন করলো, হে ইমামে আলী মকাম, যদি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ পেয়ে আমি জান্নাতে যাই, তখন আমি আরজ করব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রীও আমার সাথে থাকবে। হুসাইনুল্লাহ সাইয়েদনা ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি ইমামে আলী মাকামের কাছে অনুমতি নিয়ে কারবালার জমিনের দুশ্মনদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দেখতে দেখতে দুশ্মনে কারবালার বীর বাহাদুরের মতো এই এজিদ বাহিনীদেরকে একের পর এক ধ্বংস করতে যাচ্ছে, একের পর এক কতল করে যাচ্ছে। শত্রু দর দর করে শুধু মাথা গর্দান তাদের দেহ থেকে জুদা হতে যাচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধচারীরা রক্তে রঞ্জিত হয়ে মাটির মধ্যে লুটে পড়ে যাচ্ছে। এই বীর বাহাদুর ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি গুরার লাগাম, গুরার উপর সওয়ার হয়ে মায়ের কাছে, নিজের মার কাছে ফিরে এসে বলল, হে মা, তুমি কি এখন আমার উপর রাজি আছো? তুমি কি এখন আমার উপর খুশি হয়েছ? অতঃপর নতুন 17 দিনের বধূর কাছে গেল। এই নতুন বধূ অজর নয়নে কাঁদতে লাগলো, আর শুধু কাঁদতেছে। ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি সবরের উপদেশ দিলেন। এমন সময় এজিদ বাহিনী থেকে আওয়াজ আসলো, কে আছো মোকাবেলা করার জন্য? এই আওয়াজ শুনে হযরত সাইয়েদনা ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি পুনরায় ঘোড়ার উপর সুয়ার হয়ে ময়দানে ছুটে গেল। নববধূ দেখে রয়েছে, নতুন বধূর চক্ষু থেকে অশ্রু জোরে পড়তে দাঁড়িয়ে রয়েছে। হুসাইনুল্লাহ বাঘের মতো কুলাতার বাড়ি, প্রাণের চিন্তা নাই। যুদ্ধের ময়দানে পুনরায় হযরত সাইয়েদনা ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি এর যুদ্ধের তলোয়ারের জলকানি দেখে দুশ্মন একদম তছনছ হয়ে গিয়েছে। দুশ্মন কিভাবে হযরত সাইয়েদনা ওয়াহাব রহমতুল্লাহ আলাইহিকে প্রতিহত করবে সেই চিন্তায় ব্যস্ত রয়েছে। এমন সময় দুশ্মন থেকে এক দুশ্মন আমার সেনাপতি সেই তার সৈন্যদেরকে নির্দেশ দিল, এই যুবকের চতুর্দিক থেকে হামলা করো এবং একে চতুর্দিক থেকে আঘাত করো। এইভাবে হুসাইনুল্লাহ ওয়াহাব রহমতুল্লাহ আলাইহিকে চতুর্দিকে আক্রমণ করতে করতে এক সময়
হযরত সাইয়েদনা ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি গোড়ার থেকে মাটির মধ্যে লুটে পড়ল। ইতিহাস সাক্ষী, হযরত সাইয়েদনা ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি দেহ থেকে নিজের মাথাকে মায়ের সামনে, স্ত্রীর সামনে তরোয়ার দিয়ে জমে করে দু টুকরো করে দিয়েছে। এই দু টুকরিত দ্বিখণ্ডিত মাথা এজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের দিকে ছুঁড়ে মেরে দিয়েছে। সন্তানের মাথা পেয়ে বিধবা মা কুলে নিয়ে অজর নয়রে কাঁদতে লাগলো, এটা আমি এখন তোমার উপর রাজি হয়ে গিয়েছি। ওই মাথা, ওই বিধবা মায়ের সন্তানের মাথা সাইয়েদনা ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে নববধূ 17 দিনের বধূর কুলে দেওয়া হয়েছে। নববধূ এই নিজের স্বামীর মাথাকে কুলে নিয়ে কান্নায় এমন ভাবে একটি ঝাঁকুনি, একটি কাফনি শরীর থেকে বের হলো, আর এই দেখতে দেখতে ওই নববধূর রূহ বের হয়ে গেল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর, মুহাব্বতকারীর উপর কি রকম অত্যাচার করা হয়েছে। জান্নাতি দুলহা জান্নাতের সংবাদ পেয়ে নিজের জান উৎসর্গ করে দিয়েছে। নববধূ নিজের স্বামীকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে জান উৎসর্গ করার জন্য সহযোগিতা করেছে। বিধবা মা তার একমাত্র সন্তানকে রুজি রোজগারের জারিয়া না করে জান্নাতের উচ্চ মাকাম হাসিলের জন্য আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাওয়ার জন্য জজবা দিয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যেভাবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে সাইয়েদনা ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি জান নিসার উৎসর্গ করে দিয়েছে, নিজের যৌবন কালকে উৎসর্গ করে দিয়েছে। আমাদের কাছেও মুহররমের 10 তারিখ আসে, আমরা এই মুহররম থেকে কি শিক্ষা নিয়ে যাই, এই মুহররম থেকে আমরা কি সবক হাসিল করি। আজকে আমরা নওজোয়ান, ইসলামের জন্য যদি বলা হয় বাবা নামাজ যথাযথভাবে আদায় করো, আজকে আফসোস, আজকে মুসলমানদের জন্য আফসোস, মেজরিটি মুসলমানদের জন্য আফসোস, আমরা ওই নামাজ ইসলামের জন্য কায়েম করতে পারি না। আজকে যদি বলা হয় এই মুসলমান নওজোয়ান আমার নবীর সুন্নাতকে আঁকড়াই ধরো, কিন্তু আফসোস আজকে দুনিয়ার মুহাব্বত আমাদেরকে সুন্নাত আমলের কাজে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। কিন্তু হযরত সাইয়েদনা ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি নওজোয়ান ছিল, যুবক ছিল, তো আল্লাহ রাসূলের মুহাব্বতে, ইমাম হুসাইনের মুহাব্বতে নিজের যৌবনকে তরবারির নিচে উৎসর্গ করে দিয়েছে। ইমাম হুসাইনকে কে কে মুহাব্বত করেন? সবাই করেন। ইমাম হুসাইন যেভাবে মাদানী কাফেলায় মদিনা থেকে সফর করেছে, আমরাও ইমাম হুসাইনকে ভালোবাসি, ইমাম হুসাইনের কর্মকে ভালোবাসি, ইমাম হুসাইনের আমলকে ভালোবাসি। আমরা সবাই ইমাম হুসাইনের ভালোবাসায় 3 দিনের জন্য মাদানী কাফেলায় সফর করব। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনাদের জন্য একটি সুসংবাদ, আমি এতক্ষণ যে বয়ান করলাম এই বয়ানের কিতাবের নাম হুসাইনি দুলহা। কি? আমার আমির আহলে সুন্নাত আমাদের জন্য লিখেছেন। এই হুসাইনি দুলহা এটা যদি যারা ইজতেমায় আসে নাই, যারা বয়ান শুনে নাই, তারা এই বিষয়টা জানুক। আপনারা কি চান? আপনারা কি চান? অবশ্যই চান। আমরা এই হুসাইনি দুলহার কদর, হুসাইনি দুলহার ইজ্জত, হুসাইনি দুলহার জজবা সমস্ত মুসলমানের দিলে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব। এই রিসালার দাম মাত্র 9 টাকা। মাত্র কত?
9 টাকা। আমরা মুহররমের মাসে যেখানে ইমাম হুসাইন পুরা খানদানকে, পুরা পরিবারের গর্দানকে আমার নবীর মুহাব্বতের তলোয়ারের নিচে দিতে পারে, আমরা কি সামান্য কিছু টাকা আল্লাহ এবং তার রসুলের খুশির জন্য ইমাম হুসাইনের ইসালে সুয়াবের নিয়তে ইনশাআল্লাহ আমরা কমসে কম একটা করে হলো এই রিসালা সংগ্রহ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। मैं मुबल्लिग बनूं सुन्नतों का, खूब चर्चा करूं सुन्नतों का, हो करम बहरे खाके मदीना।